এই দেখুন, মানে এই ভিউটা আরো দুর্দান্ত। সবার ফার্স্টে এসে আপনারা প্যাকেজটা এখানে আগে সিলেকশন করে নেবেন। গ্রিন ভ্যালি তো গ্রিন ভ্যালি, মানে যতদূর মানে আমাদের চোখ যাচ্ছে সুন্দরনগর লেক, মানে এখানটা এসে কিন্তু বেশ ভালো লাগলো। তো এই কুফরি হচ্ছে মানে সিমলার বলতে গেলে একেবারে সব থেকে উঁচু জায়গা। সিমলা মেল রোডের এটা একটা জনপ্রিয় ক্যাফে। তারপরে আরো সবাই বিভিন্ন রকম ভাবে কিন্তু এখানে এনজয় করছে এই মুহূর্তে। এই হচ্ছে জাগো হনুমান টেম্পলের আমাদের হনুমানজি দাঁড়িয়ে আছেন। হিমাচল ভ্রমণের আজকের আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে কলকাতা থেকে কোন ট্রেনে এলাম, জনপ্রিয় আরও কোন কোন ট্রেন রয়েছে, কটার সময় ছাড়ে, কত টাকা ভাড়া, এবং কালকা থেকে টয় ট্রেনে দুর্দান্ত একটা অভিজ্ঞতা, তার সাথে কত টাকা ভাড়া, কখন কখন ছাড়ে, দুর্দান্ত একটা ভিডিও আপনাদের উপহার দিয়েছি। ভিডিওটি এখনও যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নিন। উপরের আই বাটনে এবং ডেসক্রিপশানে এর লিঙ্ক দেয়া থাকলো। সবাই সময় মতো ভিডিওটা দেখে অবশ্যই লাইক, হাইপ এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। আজকের হিমাচল ট্রিপের দ্বিতীয় পর্বে স্বপ্নের সিমলা ভ্রমণ ও তার সাথে অপূর্ব সৌন্দর্যময় কাশল ভ্রমণ। চলুন আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করে দিই। আমাদের এই হিমাচলের প্যাকেজটা যেহেতু 5 রাত্রি 6 দিনের সিমলা টু চণ্ডীগড় ছিল, সেহেতু প্যাকেজটা শুরু হলো এই সিমলা স্টেশন থেকে। সিমলা স্টেশন থেকে বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে বেরোনোর পরেই আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। তো আমরা ফার্স্ট টাইম সিমলায় চলে এলাম। এবার এখান থেকে আমাদের যে ট্যুর অপারেটর আছে দ্য হেরিটেজ ট্রাভেলস, ওনাদের সাথেই আমরা আজকে এই পুরো ট্যুরটাই করছি। এরপর আমাদের 5 নাইট 6 ডেজ যে ট্যুরটা আছে, এবার পরস্পর আমরা ট্যুরটা করতে থাকবো এবং আপনাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করব। আপনারাও সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। আর যদি আপনাদেরও মনে হয় আপনারা এই প্ল্যান করতে পারেন আমরা যেভাবে আর কি এই ট্যুর অপারেটরের সাথে ট্যুরটা করছি। আজকের বিকালে মানে এই সাইডের আশেপাশে আমরা একটু ঘুরবো, মানে মেন অ্যাকচুয়ালি আজকের রেস্ট নিয়ে আমরা কাল থেকে বিভিন্ন জায়গার মানে ভ্রমণটা শুরু করব আর কি। প্রথমেই চলে গেলাম সিমলায় আমরা যে হোটেলে দুদিন থাকবো। দ্য হেরিটেজ ট্রাভেলস আমাদের এখানে রাজদূত হোটেলের একটা ব্যবস্থা করে দিয়েছে। তো এখানে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ঠিক নিচে আমরা যাব, লাগেজগুলো রয়েছে, লাগেজ নিয়ে আমরা এই সামনের হোটেলে যাচ্ছি। বাস স্ট্যান্ড এবং ঠিক যে রেল স্টেশন তার ঠিক সামনেই হচ্ছে এই হোটেল রাজদূত। দারুণ পজিশনে হোটেল দিয়েছে। এখানে লেখা রয়েছে হোটেল রাজদূত আর এখানে লেখা রয়েছে রাজদূত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলুন যাওয়া যাক ভিতরে, সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোটেলটাও আপনাদের খুব ভালো করে দেখিয়ে দেব। আগে রুমে যাই, তারপরে আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি। আমাদের অলরেডি রুম বুকিং রয়েছে। লিফট থেকে আমরা 4th ফ্লোরে চলে এসেছি। এটা হচ্ছে 406 নম্বর রুম। এইবারে নন্দিতা আপনাদের পুরো রুমের রিভিউটা দিয়ে দিচ্ছে। দুদিন মানে ট্রেন জার্নি, তারপরে টয় ট্রেন জার্নি, সমস্ত কিছু করার পর আমরা ফাইনালি রুমে এসে পৌঁছেছি। আমরা সিমলাতে যে রুমটাতে আজকে থাকছি, আমাদের রুম হচ্ছে 204। এই দেখুন, এই হচ্ছে বেড। এখানে একটা দেখুন খুব সুন্দর রাউন্ড শেপের বেড করা আছে, তার সাথে এরকম দুটো বালিশ দেওয়া আছে। আর সাইডে হচ্ছে সাইড টেবিল আছে। আমার লাগেজটা যদিও এখানে আছে বলে একটু দেখতে অসুবিধা হচ্ছে। এখানে ইন্টারকমের ব্যবস্থা আছে, আপনি এখান থেকে মানে কল করে সমস্ত কিছু মানে খাবার অর্ডার করতে পারবেন, সেই রকম একটা অপশান করা আছে। আর এই সাইডটা দেখুন, এই দিকে হচ্ছে একটা মানে কাঠের একটা বক্স মতো করা আছে, আপনি লাগেজপত্রগুলো সবই রাখতে পারবেন। আমার লাগেজগুলো অলরেডি এখানে রাখা আছে। এই দেখুন, এখানে হচ্ছে মিরার দেয়া আছে আর তার পাশেই হচ্ছে এই একটা আলমারি করা আছে, এখানে সমস্ত কিছু রাখতে পারবো। আর এই হচ্ছে বসার দুটো অপশান করা আছে, এইদিকে একটা এইদিকে একটা। পর্দাটা সরালাম, মানে এই উইন্ডো দিয়ে মানে রুমের যে ব্যাকসাইড ভিউ সেটা মানে আপনি দেখতে পাবেন এখান থেকে। মানে এখান থেকে বসে বসে আপনি যে পাহাড়ের একটা অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। আর এইদিকে দেখুন, এখানে হচ্ছে টিভি ইউনিটটা এইদিকে করা আছে, ওয়াল টিভি দেওয়া আছে। আরও একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই, এই পর্দাটা সরালেই আপনারা দেখতে পাবেন। এই দেখুন, মানে এই ভিউটা আরও দুর্দান্ত। মানে আপনি বেডে বসে বসে শুয়ে শুয়ে আপনার যেমন খুশি ইচ্ছে আপনি এই রকম পাহাড়ের ভিউ দেখতে পারবেন। এবার তো দেখুন যেমন রুমে থাকে, সাইড টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, ফল সিলিং করা আছে।
আর একটা জিনিস দেখুন, এদিকে তো দেখিয়েছিলাম একটা ছোট মিরার দেয়া আছে, তার সাথে এইদিকে দেখুন একটা আরও বড় এইভাবে একটা মিরার এখানে দেয়া আছে, আপনি এখানে ড্রেসিং করতে পারবেন। এবার আপনাদের এই দিকটা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন, ওয়াশ বেসিন আছে, গিজার আছে, এখানে একটা স্নান করার জায়গা করা আছে আলাদা করে, যেটা গ্লাস দিয়ে একটা সেকশন করে দেয়া আছে। এই রকম একটা পরিবেশে আর এই রকম একটা সুন্দর জায়গায় মানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন দ্য হেরিটেজ ট্রাভেলস। মানে সেটার জন্য হেরিটেজ ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ, মানে এত সুন্দর একটা রুম প্রোভাইড করার জন্য। 31 থেকে 32 ঘন্টা ট্রেন জার্নি, তারপরে 5 থেকে 5.5 ঘন্টা হচ্ছে টয় ট্রেন জার্নি। মানে সেই যে আমরা বেরিয়েছিলাম 4 তারিখে বেরোনোর পরে আজকের এই 6 তারিখ, মানে খুবই ক্লান্ত। তো এখন আপাতত ফ্রেশ হয়ে লাঞ্চটা সারা যাক, তারপরে আবার পরের সমস্ত কিছু আপনাদের দেখাতে থাকছি। হোটেলে এসে ফ্রেশ হয়েই মানে আগে রেস্টুরেন্টে চলে এসেছি, কারণ খিদে লেগেছে, আগে খাবো। আর রেস্টুরেন্টটাও খুব সাজানো গোছানো, দেখুন দেখাচ্ছি। এই দেখুন আমরা যে হোটেলে আছি সেই হোটেলের এটা রেস্টুরেন্ট, খুব সুন্দর বেশ সাজানো রয়েছে। এই দিকটায় পাহাড়ের ভিউ রয়েছে, দেখুন পর্দাটা সরালেই এই হচ্ছে পাহাড়ের ভিউ। আর আমরা অলরেডি বসে পড়েছি খেতে। আমরা এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চের মেনুতে আমাদের আছে গরম ভাত, ডাল, স্যালাড আছে, আর তার সাথে চিকেন আছে। চিকেনটা আসছে, আপাতত ডাল আর স্যালাডটা দিয়ে আমরা খাচ্ছি। মানে এই যে এদিকে আছে, দাও চিকেনটা দাও। এই হচ্ছে চিকেন, এক হাঁড়ি চিকেন। আর এই হচ্ছে ডাল। মানে এখানে যা খাবারগুলো দিয়েছে অ্যাকচুয়ালি 2-3জন করে খাওয়া যাচ্ছে, আমরা সব শেয়ার করে খাচ্ছি। খাওয়া স্টার্ট করে দিয়েছি, খিদে প্রচণ্ড পেয়েছে, খাওয়াটা আগে সেরে নিচ্ছি। লাঞ্চ করেই আমরা এবার সাইট সিইংয়ে বেরোবো, ওই জন্য খুব ফাস্ট আমরা একটু লাঞ্চটা সেরে নিচ্ছি। আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু এই লাঞ্চটা নেই, ব্রেকফাস্ট আর ডিনার আছে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। সিমলায় আজকে আমাদের ফার্স্ট দিন, তো আমরা ফার্স্ট দিনই মানে রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এখন মানে সাইট সিইং করতে বেরিয়ে পড়ছি। হোটেল থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা পথে চলে এলাম হিমাচল ট্যুরিজম লিফটের কাছে, যেগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন। আমরা এখন সিমলা যে লোকাল সাইট সিইংয়ে বেরিয়েছি, এই লিফটে করে ফার্স্ট আমরা চলে যাব জাকু টেম্পল। এবার ওখান থেকে জাকু টেম্পল দেখার পর সিমলা কালীবাড়ি দেখতে পারবেন আপনারা, মেল রোড ঘুরতে পারবেন, যে মেল মার্কেট আছে সমস্ত কিছু আপনারা ঘুরতে পারবেন। পায়ে হেঁটেই কিন্তু এগুলো ঘুরে নিতে পারবেন প্রথম দিনে। তো আমরা সেই রকমই যাচ্ছি। লিফটে ওঠার জন্য এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে লিফট টাইমিং দেওয়া রয়েছে সকাল 8টা থেকে রাত্রি 10টা। আমি কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, তো পার পার্সন 20 টাকা করে পড়ছে। আমরা 4 জন আছি। আপনারা এরকম 50 জনের মতো চলে যেতে পারবেন লিফটে। প্রথমে একটা লিফট ছিল, সেটা থেকে বেরোলাম, তারপরে কিন্তু আবার একটা লিফট আছে, কেউ যেন ভুলে চলে যাবেন না। সেকেন্ড আর একটা লিফটে করে আবার যেতে হবে আপনাকে, আমরা সেটাই যাচ্ছি। দুটো স্টেপে লিফটের মাধ্যমে আপনারা একেবারে চলে আসতে পারবেন সিমলা মেল রোড, যেখানে আপনারা মেল রোড ঘুরে বিভিন্ন কেনাকাটা করতে পারবেন। এখানে সিমলা কালীবাড়ি ঘুরতে পারবেন, সিমলা চার্চ যেতে পারবেন এবং রোপওয়ের মাধ্যমে বা কোনো একটা গাড়ি ভাড়া করে আপনারা যেতে পারবেন জাখু টেম্পল। शिमला मलाई कच्ची मीठी नारियल मीठी मलाई नारियल है। चल मैंगो चल मैंगो चल मैंगो चल मैंगो चल मैंगो। देखो আমরা এবার মানে মেল রোডে চলে এসেছি। এখান থেকে আমরা জাকু টেম্পল যাব। রোপওয়েতে যেতে পারেন বা কার নিয়েও নিতে পারেন। আমরা যেমন একটা কার নিয়ে নিয়েছি, এই গাড়ি নিয়ে আমরা এই জাকু টেম্পলে যাচ্ছি। আমাদের 500 টাকা নিচ্ছে। মন্দিরে যাওয়ার রাস্তাটা বেশ খাড়াই, আর আপনারা যদি হেঁটে যেতে চান আপনাদের কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। আর রোপওয়েতে 500 টাকা টিকিট, মানে দুজন যদি যান যাওয়া আসা 2000 টাকা। তো আপনারা চাইলে এই ধরনের গাড়ি একটুখানি বার্গেনিং করে 500, 700 বা 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা ঘুরে আসতে পারবেন। আমরা চলে এলাম জাকু হনুমান টেম্পল। এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, এইগুলোতে গাড়ি পার্কিং করে রাখা আছে। আর এই হচ্ছে মন্দিরের সামনেটা, এই হচ্ছে টিকিট কাউন্টার। মানে এখানে যে এক্সপ্লেটার আছে তার জন্য টিকিট একে একজনের পড়ছে যাওয়া আসা 20। আপনি এক্সপ্লেটারে করে আর কি যাবেন, আবার চলে আসবেন। এই হচ্ছে সামনে, আমরা এখন সেটাই যাচ্ছি। ভাল লাগবে ট্রাভেল ব্লগার ছবি। মানে এখান দিয়ে যাওয়ার এক্সপ্লেটারে করে এটা কিন্তু খুব ভালো,
মানে পায়ে হেঁটে যেতে হচ্ছে না। ফার্স্ট একটা এলাম, এর পরে আরও একটা স্টেপ, মানে কতটা উঁচুতে বুঝতে পারছেন। এইভাবে সত্যি কারো পক্ষে হেঁটে যাওয়া তো সম্ভব না, এটার জন্য কিন্তু অনেকটাই কষ্ট কম হচ্ছে আমাদের। এই হচ্ছে জাকু হনুমান টেম্পলের আমাদের হনুমানজি দাঁড়িয়ে আছেন। এই ৮,০০০ ফুট উচ্চতায় জাখু পাহাড়ে ১০৮ ফুট উচ্চতার সুবিশাল একটা হনুমান দেবের মূর্তি। সিমলা জাখু পাহাড় বিশাল হনুমান মূর্তিটি মূলত একটি পৌরাণিক ঘটনার স্মৃতি হিসাবে স্থাপন করা হয়েছে। রামায়ণ অনুসারে লক্ষণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি আনতে হিমালয়ে যাওয়ার পথে হনুমানজি এই পাহাড়ে বিশ্রাম নিয়েছিলেন। বিশ্বাস করা হয় যে পাহাড়ের উপরে যেখানে হনুমানজির পায়ের ছাপ ছিল, ঠিক সেখানেই এই মন্দির ও ১০৮ ফুট উঁচু বিশাল মূর্তিটি তৈরি করা হয়েছে। এই যে মানে হনুমানজির মূর্তি দেখালাম, এরই উল্টো দিকে ছোট ছোট কিছু মন্দির করা আছে। তবে এটা সন্ধ্যা হয়ে গেছে বলে পুরোটা ভালো করে মানে দেখানো যাচ্ছে না। এটা কিন্তু যখন মানে দিনের আলো থাকবে আপনারা আসবেন, এখানটা কিন্তু খুব ভালো লাগবে। মানে জায়গাটা বেশ অনেকটা বড়ই জায়গা, আপনারা এসে বেশ কিছুক্ষণ ঘুরতে পারবেন, বেশ কিছুটা সময় নিয়ে আসবেন এখানে। সিমলার রাত্রের ভিউটা দেখুন খালি, মানে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। সব দূরে মিটমিট করে আলোগুলো জ্বলছে এবং বাড়িগুলো দেখা যাচ্ছে, লাইট জ্বলছে। এবারে চলে এসেছি দেখুন সিমলার চার্চ। ম্যালের ঠিক উপরেই আপনারা কিন্তু এই চার্চটা দেখতে পাবেন। আমরা একটা গাড়ি নিয়ে জাকু টেম্পল ঘুরে এলাম, সেটা তো আপনাদের দেখিয়েছি। এরপরে আমরা ওই গাড়ি আমাদের কিছুটা দূরে নামিয়ে দিয়েছে। আমরা এই চার্চটা পায়ে হেঁটে দেখে নিচ্ছি। ২৫শে ডিসেম্বর মানে নানান যেমন অনুষ্ঠান অনুষ্ঠান এখানে থাকে, অনুষ্ঠিত হয়। আপনারা যারা মানে ডিসেম্বরের দিকে আসছেন তারা মানে এইগুলো এনজয় করতে পারবেন। ভিডিও ক্যামেরা কোনো কিছু করা যাচ্ছে না, অ্যালাউ নেই। হ্যাঁ, এবং এই চার্চের সামনে একটা দারুণ আড্ডাখানা বলা যেতে পারে, এখানে জমিয়ে আড্ডা দেওয়া যেতে পারে। এই বলতে বলতে তো এখানে নন্দিতাও বসে পড়েছে। আপনারা সন্ধ্যার সময় যদি আসেন এখানে মানে বিভিন্ন রকমভাবে বসে সময় কাটাতে পারবেন, আর ঠান্ডার মধ্যেই ঠান্ডাটাকে খুব এনজয় করতে পারবেন। আমরা এখন যেটা করছি আর কি। এখানে কালীবাড়ি ঘোরার আছে, ম্যাল মার্কেট ঘোরার আছে। তো এই ম্যাল মার্কেট বলুন বা এই চার্চ বলুন, কালীবাড়ি বলুন, এই সমস্ত জায়গাগুলোয় আপনারা যখন সিমলায় আসবেন এগুলো কিন্তু আপনারা পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন। চার্চের একেবারেই সামনে হলো মল বা ম্যাল রোড। এই ম্যাল থেকে দাঁড়িয়ে চার্চটাকে দেখতেও অপূর্ব লাগে, বিশেষ করে সন্ধ্যার পরে। এখানে হচ্ছে চারিদিকে বিভিন্ন রকম মানে দোকান আছে, মানে খাবার স্টল আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, যেমন বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে। তারপরে আরও সবাই বিভিন্ন রকমভাবে কিন্তু এখানে এনজয় করছে এই মুহূর্তে। আর এখন এখানে ঠান্ডাটা বেশ ভালো লাগছে, আর একটা বেশ ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে। আমরা ডিসেম্বর মাসে এসেছি, এখন সময় হচ্ছে সন্ধ্যা ৭টা, এখন টেম্পারেচার হচ্ছে ১০। রাত্রি হওয়ার সাথে সাথে টেম্পারেচারটা কিন্তু আরও কমবে। যে কাসল যাব, মানালি যাব, সেখানে তো আরও বেশি ঠান্ডাটা পাবো। বাট আমরা এই ঠান্ডাটাকে মানে এনজয় করার জন্যই কিন্তু ডিসেম্বর মাসে সিমলা এসেছি। এবার আপনারা কোন সময় আসবেন, মানে কোন সময়টাকে আপনারা এনজয় করতে চাইছেন, সেই মতো কিন্তু প্ল্যান করবেন। এই দিকটায় কিছু ঘোড়া চড়ছে, ঠিক দার্জিলিং ম্যালে যেমন ঘোড়া থাকে, এখানেও দেখুন, এখানে পর 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 বেশ কিছু ঘোড়া রয়েছে। এই যে সব ঘোড়ায় চাপছে দেখুন। তবে দার্জিলিং ম্যালের থেকে সিমলা ম্যাল মানে বেশ ভালো লাগছে, আরও জমজমাটি এবং আরও বেশ কিছুটা বড় জায়গাটা। ম্যালের সামনে দেখুন এইরকম একটা খাবারের দোকান পাবেন। এখানে এই যে পপকর্ন রয়েছে, এখানে আইসক্রিম রয়েছে, এখানে পিৎজা রয়েছে, এখানে মোমো রয়েছে। সন্ধ্যাবেলা ম্যালে এসে ঘুরতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে, এবং ম্যাল ঘুরে আপনারা ম্যাল মার্কেটে যেতে পারবেন। সামনেই ম্যাল মার্কেট রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আবারও একবার আপনাদের রাতের সিমলা শহরটাকে দেখিয়ে দিচ্ছি। মিটমিট করছে আলো এবং অসাধারণ একটা দৃশ্য। এইটা আপনারা কিন্তু এই ম্যাল থেকেই দেখতে পাবেন এই দৃশ্যটা। আমরা এই ম্যাল থেকে এলাম, ম্যাল থেকে আসার পরে এই হচ্ছে ম্যাল রোড। আর এই যে চৌরাস্তা দেখছেন, এই জায়গা থেকে যদি সামনে চলে যান এই দিকটায় গেলে কিন্তু আপনারা কালীবাড়ি পাবেন। আমরাও এখন কালীবাড়ির দিকেই যাচ্ছি, আপনাদের কালী মন্দিরটা দেখিয়ে দিচ্ছি সিমলার। এই যে সিমলা কালী মন্দির আছে, কালী মন্দিরের আগেই দেখুন এইরকম সব বিভিন্ন রকম পুজো দেওয়া সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। ২০০, ৩০০, ৪০০ এইরকম বলছেন এনারা। আচ্ছা, সিমলা কালীবাড়িতে আমরা চলে এলাম। দেখুন সিমলা কালীবাড়ি স্থাপিত হচ্ছে 1823।
এটা হচ্ছে কালীবাড়ির শিব মন্দির, এর ভিতরে শিবলিঙ্গ রয়েছে। গেট বন্ধ হয়ে গেছে এখন, তবু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাও নেই, তবে আপনারা বাইরে থেকে ছবি তুলতে পারবেন। বাইরে থেকে আমিও যেমন ছবি তুলছি, আপনারা বাইরে থেকে ছবি তুলতে পারবেন। সাত 7000 ফুট উপরে, মানে সিমলার মতো জায়গায় এরকম একটা পবিত্র একটা জায়গা। আমি তো মায়ের দর্শন করলাম এবং আপনাদেরকেও মায়ের দর্শন করালাম। এত শান্তির একটা জায়গা। আপনারাও যখন কিন্তু এই সিমলা আসবেন, অবশ্যই এই সিমলা কালীবাড়ি আসবেন, খুব ভালো লাগবে। সিমলার ম্যাল মার্কেটে চলে এসেছি। দেখুন, সিমলা ম্যাল রোডের এটা একটা জনপ্রিয় ক্যাফে, যেটা হচ্ছে সিমলা হাই এন্ড ক্যাফে। এবং এখানে সামনেই একেবারে একটা অ্যাড দেওয়া রয়েছে, দেখুন, ইন্ডিয়াজ মোস্ট লাভড বিরিয়ানি স্টার্টিং ফ্রম 239 অনলি। ম্যাল মার্কেটে আপনারা এই ধরনের বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। এই যে এখানে বিভিন্ন রকম সব জিনিসপত্র রয়েছে দেখছি। মাফলারগুলো 200 টাকা, তারপরে 350 টাকা, 450 টাকা, 550 টাকা। এখানে বিভিন্ন রকম জুতো রয়েছে, এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। ম্যাল রোডের এই জায়গাটা কিন্তু খুবই জমজমাট, মানে যে জায়গাটায় লিফট আপনারা পাবেন, বা এই যে দেখুন ওয়ে টু লোয়ার বাজার, এই জায়গাটায় কিন্তু প্রচণ্ড ভিড়ভাট্টা থাকে। এবং এখানে ফুটের ওপরে বেশ কিছু আপনারা কিন্তু জিনিস পেতে পারেন। দেখুন, উপরে যে সমস্ত দোকানগুলো দেখাচ্ছিলাম তার তুলনায় কিন্তু এই যে জিনিসপত্রগুলো দেখছেন, এই মার্কেটটায় আপনারা কিন্তু একটু কমেও পেতে পারেন বিভিন্ন রকম জিনিসপত্র। এখানে মাফলার রয়েছে 350 টাকা, 250 টাকা, বিভিন্ন রকম এখানে সেল চলছে। এবং আগেও কিছু জিনিসপত্র রয়েছে, দেখুন এখানে ব্যাগ রয়েছে এবং লেডিস আইটেম কিছু রয়েছে, সানগ্লাস রয়েছে, এখানে মেয়েদের সমস্ত জিনিসপত্র, সাজের জিনিসপত্র রয়েছে। এগুলো কিন্তু আপনারা কমে পেতে পারেন। এটা এই যে দেখালাম, এই যে সামনে লোয়ার বাজার, এই টোটাল আপনারা কিন্তু সামনে একটা বড় মার্কেট পেয়ে যাবেন। দেখুন, সিমলা সাইট সিইং ঘুরে আমরা ফের রুমে ফিরছি। এখন সময় হয়েছে রাত্রি 8টা, আর আমাদের যে হোটেল, সেই হোটেলটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর লাগছে রাত্রে, সেই কারণে একটু দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের হোটেলের সামনে খুব সুন্দর ফুলের গাছ দিয়ে বা লাইট দিয়ে সাজানো রয়েছে। হোটেলের সামনেই দেখুন একটা এরকম ওপেন স্পেস রয়েছে। এরকম একটা খোলা স্পেসে লাঞ্চই বলুন বা ডিনারই বলুন, যাই করুন দারুণ কিন্তু লাগবে। আর রাত্রের ভিউটা তো এরকম দেখতে পাচ্ছি। যখন আপনি সকালের এখানের ভিউটা আপনাদের দেখাবো, পাশেই দেখুন একদম মানে যে দূরে পাহাড়গুলো দেখতে পাবেন, মানে সকালে এই পাহাড় দেখতে দেখতে, পাহাড়ের সুন্দর হাওয়া খেতে খেতে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন। রিসেপশন এরিয়া আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই সামনে নামার পরেই এই সামনেই হচ্ছে রিসেপশন এরিয়াটাও খুব সুন্দর, সোফা দিয়ে ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এই হচ্ছে করিডোর এবং সামনে লিফট রয়েছে। এই সামনে লিফট রয়েছে, আপনারা লিফট ব্যবহার করে উপরে যেতে পারবেন। আমাদের আজকে ডিনারের মেনুতে আমরা নিয়েছি রুটি, চিকেন আর একটা সবজি, তার সাথে স্যালাড। এবার আমাদের ডিনারের এই প্যাকেজের মধ্যে রাইস আছে, ডাল আছে, সবজি আছে, এগুলো অপশনাল। আপনারা যেটা চাইবেন সেটাই কিন্তু নিতে পারেন। এই চিকেনটাও আবার দেবে বলেছে, মানে এক্সট্রা। আমাদের ডিনারে মানে রুটিটা চাইলে আপনি আরও নিতে পারেন, আর চিকেন, সবজি সব কিছু কিন্তু আপনি যতটা লাগবে নিতে পারেন। এমন নয় যে আপনাকে যেটুকু দিয়েছে সেটুকুই। এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছি পুরি সবজি, এখনও আসেনি, আসবে। এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত, মানে এরকম ব্রেকফাস্ট করতে করতে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যকে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই হচ্ছে পুরি সবজি, আর এই হচ্ছে গরম গরম চায়, যেটা মানে ঠান্ডার সময় ভীষণ ভালো লাগে। আর আমরা যে ব্রেকফাস্টটা করছি এটা পুরোটাই কিন্তু আনলিমিটেড, আপনারা চাইলে যে যার মতো খুশি খেতে পারবেন। একটু ভালো করে খেয়ে নিতে হবে, কারণ সারাদিন একটু ঘোরার ব্যাপার আছে চারিদিকে। এই যে বেরোবো একদম সেই সন্ধ্যা। এই দেখুন, ইউনিক স্টাইলে খাওয়া, এরকম কেউ কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আমার মতো একবার ট্রাই করবেন, দারুণ লাগবে। তুমি খাবে? লুচি ডুবিয়ে চা, এ তো ছোটবেলায় আমি অনেক খেয়েছি, এখনো খাই।
মানে আমার এখন ইচ্ছা হলো এই চাটা দেখে। সিমলায় দ্বিতীয় দিনে প্রথমে আমরা চলে যাচ্ছি সিমলা থেকে 13 কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের একটি ছোট্ট দুঃসাহসিক হিল স্টেশন কুফরি। কুফরি তার তুষারময় পাহাড়, সবুজ দেবদারু বন এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। এখানে আপনি স্কিইং, জিপ লাইনিং, জাম্পিং ইত্যাদি অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করতে পারেন। কুফরি হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, বিশেষ করে শীতকালে যখন এখানে তুষারপাত হয়। एडवेंचर करना तो जिप लाइन है सर, वायर पे कनेक्ट करेंगे एक पहाड़ी से दूसरी पहाड़ी तक फ्लाई। अकेले भी जाते हैं, दो पर्सन भी जाते हैं। फ्री फॉल है, इसमें क्या करें, 2 पेड़ों पे लकड़ी के पुल पे चला के आपको जंप करवाते हैं जाली पे। আমরা এখন চলে এলাম কুফরিতে। তো এই কুফরি হচ্ছে মানে সিমলার বলতে গেলে একেবারে সব থেকে উঁচু জায়গা। তো যদিও এটা সিমলার মধ্যে পড়ছে না, সিমলা সাইট সিংয়ের মধ্যে পড়ে। সিমলাতে যখন বরফ পড়ে তখন কিন্তু এই কুফরিতে ফার্স্ট বরফ দেখা যায়। তো এই মুহূর্তে আমরা যেহেতু ডিসেম্বর মাসে এসেছি, তো আজকের বরফের দেখা মেলেনি। কুফরিতে আপনারা যে সমস্ত ট্যুরিস্ট আসছেন, আসার পর এই যে দেখুন এখানে বিভিন্ন প্যাকেজ সিস্টেম আছে। তো সবার ফার্স্টে এসে আপনারা প্যাকেজটা এখানে আগে সিলেকশন করে নেবেন। এখানে যে প্যাকেজগুলো এনারা বলছেন, মানে আমি একটু আপনাদের বলে দিচ্ছি যেটা আমি বুঝলাম। শুধু ওপরে গিয়ে ঘুরে চলে আসতে পারেন, পার হেড আপনার 1000 টাকা করে পড়ছে, সেটা আপনি মানে ঘোড়া করে রাইডটা নিতে পারেন। এটাতে আপনি কি করতে পারবেন, সমস্ত জায়গাগুলো উপরে ঘুরে আসতে পারবেন। এবার যদি মনে করেন আপনি কোনো অ্যাডভেঞ্চার করবেন বা কোনো অ্যাক্টিভিটিস করবেন, সেখানে কিন্তু আরও আপনার তার সাথে 1000-এর সাথে 500 অ্যাড হবে, তাহলে আপনার পার হেড লাগছে 1500 টাকা। এই সিস্টেম। আর একটা অপশান আছে এখান থেকে যে 4x4 গাড়িগুলো ওনারা ঠিক করে দিচ্ছেন। সেই গাড়ি করে যদি আপনারা নেন, ওটাকে এনারা বলছেন যে ফুল প্যাকেজ। তো সেই ফুল প্যাকেজ যদি আপনারা নেন, ফুল প্যাকেজের মধ্যে কিন্তু মানে পার হেড 2000 টাকা পড়ছে। তার সাথে ওখানে যে অল যে অ্যাক্টিভিটিস বলুন, রাইড বলুন, এইগুলো কিন্তু আপনারা সব করতে পারবেন। এখানে সিস্টেমটা হচ্ছে সেই রকম। তো আপনারা যখন আসছেন খুব ভালো করে কিন্তু এখানটা বুঝে তবেই কিন্তু এই ডিসিশানটা নেবেন। তো আমরা এখনও কিছু ডিসিশান নিইনি, বাট প্যাকেজ সম্পর্কে সমস্ত কিছু জানলাম। এবার চিন্তাভাবনা করে দেখা যাক আমরা কি করব। আর আমরা যে গাড়ি করে এলাম, সমস্ত গাড়ি কিন্তু এই জায়গাটায় পার্কিং থাকে। আর 4x4 যে কার আছে সেগুলো সব ভিতরে আপনারা পাবেন। 1000 টাকা 1500 টাকার যে ঘোড়ার প্যাকেজগুলো আপনাদের দেখালাম, সেই ঘোড়াগুলো দেখুন, এটা হচ্ছে ঘোড়ার আস্তাবল। এখানে প্রচুর ঘোড়া রয়েছে। আমরা সকাল 10টার মধ্যে এখানে পৌঁছে গেলাম। এখানে প্রচুর কিন্তু ট্যুরিস্ট অলরেডি এসে গেছেন, বিভিন্ন রকমভাবে তারা বুঝে নিচ্ছেন এই সমস্ত জায়গায়। পুরো একটা চার্ট দেয়া রয়েছে, আপনারা কেমন রাইড করবেন, কি ধরনের প্যাকেজ নেবেন। এই যে এইখান থেকে ঘোড়ায় রাইডটা শুরু হয়ে যাচ্ছে, এইভাবে আস্তে আস্তে এই উপরে উঠে যাচ্ছে এই রাস্তা দিয়ে। এবারে আপনারা ঘোড়ায় করে ঘুরেও আসতে পারেন বা বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনারা করে আসতে পারবেন। এটার জন্য আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে। সিমলায় এসে 2টো নাইট স্টে যদি না করেন, সিমলার বিভিন্ন যে সাইট সিং আছে পুরোটা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন না। আমরা আজকে যে ট্যুরটা করছি দ্য হেরিটেজ ট্রাভেলসের সাথে। আমাদের এই ট্যুর প্যাকেজের মধ্যে যেগুলো নেই সেটা হচ্ছে, যেমন আপনি যে বিভিন্ন স্পটে যাচ্ছেন, বিভিন্ন যে অ্যাক্টিভিটিস যেগুলো আপনারা করবেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদের পে করে করতে হবে। যেমন কুফরিতে এসে এখানে যে এবার কী টাকাগুলো লাগছে সেগুলো কিন্তু আপনাদের সমস্ত কিছুই পে করতে হবে। এরকম আরও আদার্সও অনেক জায়গা আছে যেগুলো আপনাদের পে করতে হবে। এগুলো আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না। আমরা এবারে চলে এলাম গ্রিন ভ্যালি। এখানে একটা দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য, পাহাড়ের একটা ভিউ আপনারা দেখতে পাবেন। গাড়িটা জাস্ট এখানে রাখা হলো, এই মেন রাস্তার উপরেই গাড়ি রেখে একেবারে মেন রাস্তার ধার থেকে দেখুন এই হচ্ছে গ্রিন ভ্যালি। এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায়। ওয়াও, অসাধারণ অসাধারণ, দেখুন। মানে একটা রোড সাইডে এইরকম আপনারা একটা পয়েন্ট পাবেন যেটাকে গ্রিন ভ্যালি বলা হচ্ছে। তো গ্রিন ভ্যালি মানে যতদূর মানে আমাদের চোখ যাচ্ছে শুধু সবুজে সবুজ। এখানে মানে দেবদারু, ঝাউ, আরও বিভিন্ন ভ্যারাইটিস গাছ আছে, বাট আমি অতটা নাম হয়তো জানি না বা আপনাদের সেটা বলতেও পারছি না। তো এখানে প্রাকৃতিক সৌন্দর্য বা একদম যে প্রকৃতি এখানে যে সাজিয়ে দিয়েছে সেটা এখানে এলে আপনারা কিন্তু দেখতে পারবেন। देवी टेम्पल है काली माता का, ये सारे स्पॉट
আর এখানে যে বাইনোকুলার দিয়ে যে ওনারা আছেন, যে গাইডরা আছেন, ওনারা দেখাচ্ছেন এখান থেকে আপনারা 26 কিলোমিটার পর্যন্ত যে কালী টেম্পল আছে, কালী টেম্পল দেখতে পারবেন। তারপরে পাম্পিং হাউস আছে, আরও আদার্স কয়েকটা পয়েন্ট কিন্তু আপনারা এই বাইনোকুলার দিয়ে এখানে দেখতে পারবেন। এর জন্য পার পার্সন কিন্তু 100 করে পড়ছে। সিমলা ভ্রমণের পরে আমরা অনেকেই কুল্লু ঘুরে মানালি পৌঁছে যাই, কিন্তু কুল্লু মানালি যাওয়ার আগে হিমাচলের আরও একটি অপূর্ব জায়গা ঘুরে নেওয়া যায় কাশল, যেখানে একটা দিন আপনাদের রাত্রিবাস করতে হবে এবং তার মধ্যেই মণিকরণ ঘুরে নেওয়া যাবে, যেখানে আমরা গরম জলের ঝর্ণা পাবো এবং গুরুদুয়ারা। চলুন তাহলে আমরা এবারে কাশল ভ্রমণের উদ্দেশ্যে এগিয়ে যাই। কাশল ভ্রমণ করে আমরা কুল্লু এবং মানালি যাব। আজ হলো আমাদের হিমাচল ভ্রমণের তৃতীয় দিন। সিমলা এই হোটেল থেকে আমরা জাস্ট চেক আউট করে লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি কাসল। কাসলের বিভিন্ন সাইট সিইং করতে করতে মানে সন্ধ্যার মধ্যে কিন্তু আমরা কাসলে আজকে নাইট স্টে করব। তাহলে আজকে সারাদিন কোথায় ঘুরবো, মানে কোন কোন সাইট সিইং করছি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমরা অলরেডি সিমলা ছেড়ে বেরিয়ে এলাম। 205 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছি কাশলের উদ্দেশ্যে। রাস্তা খুবই ভালো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আমরা বেশ জার্নিটা আমাদের বেশ ভালোই হচ্ছে। খুব এনজয় করতে করতে আমরা পাহাড়ের এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি কাশলের উদ্দেশ্যে। সিমলা থেকে কাসল যাওয়ার পথে এইখানে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। আমরা এখানে এখন লাঞ্চ করব। ভিতরে এখনও যাইনি, বাট যাব, গিয়ে দেখব লাঞ্চের কি ব্যাপার আছে। আর লাঞ্চটা যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না, তো লাঞ্চটা আমাদের নিজেদের পে করেই কিন্তু করতে হবে। এই হচ্ছে হাইওয়ের পাশেই হচ্ছে এইরকম সুন্দর একটা বেশ জায়গা আছে, এখানেই আমরা লাঞ্চ করব। অনেকক্ষণ মানে ট্রাভেল করলাম, আপনাদের যে দেখালাম রেস্টুরেন্টটা, সেখানেই আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে আমরা নিয়েছি ভেজ নুডলস। মানে দুদিন ধরে এত চিকেন খেয়েছি বা অন্য কিছু খেয়েছি, এখন এখানে এখন আমরা ভেজ নুডলস নিলাম। কোয়ান্টিটি একটাই অনেক, যার জন্য একটা দুজনে খাচ্ছি আমরা। টেস্ট ভালো, খারাপ না। সিমলা থেকে যাওয়ার পথে সুন্দরনগর লেক, দারুণ একটা জায়গা। আমরা কাসল যাওয়ার পথে আমাদের সাইট সিইংয়ের মধ্যে এই যে সুন্দরনগর লেক, মানে এখানটা এসে কিন্তু বেশ ভালো লাগলো। আর সামনেটা যাওয়ার একটা অপশান আছে, বাট আমরা এই দূর থেকেই সুন্দরনগর লেকটাকে দেখে এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টে। পাহাড়ের কোলে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ একটা জায়গা। তার পিছনে বেশ কিছু হোটেল এবং বাড়ি দেখা যাচ্ছে, তার পিছনে একটা সুন্দর পাহাড়। তো এই পাহাড়ের সামনে এই যে এত সুন্দর একটা লেকের ভিউ, এটা কিন্তু অসাধারণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এই জায়গায় দাঁড়াবেন। আমরা একটু আগে দাঁড়িয়েছি বলে আমরা সামনে যাচ্ছি না, তবে আপনারা যদি যেতে চান দেখুন সেই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। গাড়িটা ঠিক ওই জায়গায় আপনারা দাঁড় করাতে বলবেন, তাহলে আপনারা এই গাড়ি থেকে নেমে এপারটাতে গিয়ে ওই ব্রিজ দিয়ে আপনারা একদম সামনে চলে যেতে পারবেন। সিমলা থেকে কাশল, কুল্লু, মানালি যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বিয়াস নদী। হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা এই নদীর এক অপূর্ব শোভা দেখতে পাওয়া যায় এবং তার সাথে কিছু টানেল পেরিয়ে নদী, পর্বত, সবুজ প্রকৃতিকে দেখতে দেখতে সন্ধ্যায় পৌঁছে গেলাম কাশলে। তবে কাশল আসতেই শুরু হয়ে গেল হাড় কাঁপানো ঠান্ডা। ডিসেম্বর মাসে এই সন্ধ্যায় এই মুহূর্তে তাপমাত্রা ছিল 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে এরপর থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাসের দিকে রান করবে। চায়ের চুমুক এই ঠান্ডার মধ্যে, পাশে আগুন হচ্ছে। তো এখানে লেখা রয়েছে কাশল হাইওয়ে ধাবা। তো দেখুন কি সুন্দর সাজানো রয়েছে গাছ দিয়ে, ফুলের টব। আর কিছুটা যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম কাশল বাজার এবং তারপরেই পার্বতী নদীর ধারে এক অপূর্ব সুন্দর আমাদের কাশলে থাকার হোটেল। এই যে আমাদের হোটেল থেকে স্টাফেরা এসে গেছে, আমাদের লাগেজপত্রগুলো নিয়ে যাচ্ছে। ফোন করার সাথে সাথেই কিন্তু চলে এলো। এই আমাদের হোটেল দ্য ট্রিপ্পি ট্রাইব। এখন সময় হচ্ছে রাত্রি 8:30। এত সুন্দর একটা সাজানো পরিবেশের মধ্যে হোটেল, তার পাশেই হচ্ছে নদী। ওপেন ডাইনিং বলা যেতে পারে। সেই ডাইনিংয়ের পাশে একটা অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে এই হচ্ছে নদী। এই এখানে সব মেনশন করা রয়েছে, কমন এরিয়া, রিসেপশন, রুমস,
তো এরপরে আপাতত এই মুহূর্তে রুমে যাচ্ছি, তারপরে সবই আপনাদের দেখাতে থাকবো। আমরা আজকে সিমলা থেকে যে কাসল এলাম, কাসলে আজকে আমরা যে জায়গাটা আর কি নাইট স্টে করছি, আমি এতক্ষণ মানে বাইরেটা তো ঘুরছিলাম, বাইরের আউটসাইড যা সুন্দর ভিউ সেটা তো আজকে রাত্রে আপনাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারছি না, বাট কাল মর্নিংয়ে সেটা শেয়ার করব। মানে আমাদের রুমের পাশ দিয়েই কিন্তু একদম পার্বতী নদী যেটা আর কি বয়ে যাচ্ছে, সেই মানে সাউন্ডটা আমরা এখন মানে পাচ্ছি, সেটা হয়তো ক্যামেরা সেইভাবে এখন বোঝাতে পারছি না। তবে আমাদের রুমটা একটু আপনাদের দেখাই, রুমটা একটু দেখুন। এই আমাদের রুম, আজকে আমরা যে রুমটায় থাকছি, রুমের হচ্ছে সাইডে দেখুন একটা সাইড টেবিল দেয়া আছে, একটু অন্য স্টাইলের সাইড টেবিল, এখানে একটা সাইড টেবিল দেয়া আছে, তার সাথে ওপরে এইরকম দুটো লাইটিং আছে। আর এখানে যে বেডটা আছে, বেডটা বেশ বড়, তার সাথে মানে এইটা কি ধরনের কুশন আমার ঠিক জানা নেই, মানে কুশনের স্টাইলটা একবার দেখুন, ইয়া বড় বড় দুটো এরকম কুশন দেয়া আছে এখানে। রুমের মধ্যে এইখানে রাখার জন্য একটা অপশান করা আছে, এটা পুরো কাঠের তৈরি, আপনি যা খুশি রাখতে পারেন, লাগেজও রাখতে পারেন। আর তার পাশে দেখুন এরকম একটা মিরর দেয়া আছে। আর এখানে যে চেয়ার বা যেটা সেন্টার টেবিল দেয়া আছে, এগুলো পুরোপুরি কাঠের তৈরি, এইরকম একটা এখানটা অপশান আছে। আর ঠিক এখানটাই যদি আপনি বসে এই যে এটা আমি সরাচ্ছি, এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, এখন রিফ্লেকশন হয়ে আমাদেরকেই দেখা যাচ্ছে, বাট আমি এখান দিয়ে খুলে দেখাচ্ছি, এটা আপনারা দিনের বেলা কিন্তু ভিউটা মানে দারুণভাবে দেখতে পাবেন। এই দেখুন রাত্রির দিকে যদি আপনি দেখেন, এই যে ব্ল্যাক মানে কালো যে এটা দেখতে পাচ্ছেন, এটা পুরো পাহাড়ের কোলে, আর নিচ দিয়ে একটা মানে নিচ দিয়ে পার্বতী নদীটা যে বয়ে গেছে তার সাউন্ডটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর এইদিকে দেখুন রুমের অপোজিট সাইডে এরকম একটা ওয়ালে অনেকগুলো পেন্টিং করে রাখা আছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, এখানে ওয়াশ বেসিন আছে, এখানে টিস্যু দেওয়া আছে, তার সাথে একটা মিরর আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে কি আছে, শাওয়ার আছে, এখানে শ্যাম্পু, বডি ওয়াশ। এই হচ্ছে ওয়াশরুমটা ছোট্টর মধ্যে বাট নিট অ্যান্ড ক্লিন। এবার রুম থেকে বেরিয়ে এই যে আমি যাচ্ছি, দেখুন এই হচ্ছে একটা বড় একদম ওপেন স্পেস, যেটাকে আপনারা ব্যালকনিও বলতে পারেন বা বারান্দাও বলতে পারেন। এইখানে দেখুন, এখানে আপনি মানে ভিউটা জাস্ট অসাধারণ। আর এই যে দেখালাম রুম থেকে বেরিয়ে এরকম ওপেন যে একটা স্পেস, যেটা ব্যালকনি বলতে পারেন, এখানে যেটা আছে, এখান দিয়ে আপনারা এই যে সামনে পার্বতী নদী, এটাকে তো মানে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর তার সাথে নিচটা দেখুন, একটা মানে এখানে বসার অপশান করা আছে, বা এখানে আপনি লাঞ্চও করতে পারেন, ডিনার করতে পারেন, মানে ডিনার করতে করতে লাঞ্চ করতে করতে এইরকম নদীর অপরূপ সৌন্দর্য আপনি কিন্তু উপভোগ করতে পারবেন। আর তার সাথে এই দেখুন এইদিকে একটা ছোট্ট সুন্দর মানে নিচে একটা আড্ডাখানা করা আছে, যেখানে বসে টিপ্রে আড্ডা বলে লেখা আছে, আপনি এখানে বসে মানে মিউজিক চালিয়ে এনজয় করতে পারবেন। এখানে অলরেডি বনফায়ার বা ক্যাম্প ফায়ার এইগুলো চলছে, এইগুলো আপনারা সব এনজয় করতে পারবেন। দ্য হেরিটেজ ট্রাভেলকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটা সুন্দর অ্যাকোমোডেশন করে দেওয়ার জন্য। মানে এই পরিবেশটা আমার কেন মানে আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণভাবে এই জায়গাটাকে কিন্তু এনজয় করছি। অ্যাকচুয়ালি নন্দিতা থাকলে আমাকে ইনফরমেশান কমই দিতে হয়, আমাকে কথা কম বলতে হয়, আমার খাটুনি একটু কমে যায় আর কি। সবই বলে দেয়, খুব সুন্দর ইনফরমেশান কিন্তু দিয়ে দেয়। চিলি চিকেন লাগবে না, আমাদের রাইসটা একটা লাগবে শুধু, আপাতত এই দিয়ে। ডিনার করে আসার পরে প্রচণ্ড বাইরে ঠান্ডা, রাত্রি হচ্ছে 10টা টাইম হয়েছে, এই দেখুন -4 টেম্পারেচার, মানে ফাটাফাটি ঠান্ডা আর কি। মানে রাত্রে দেখা যাচ্ছে যে আরও মানে টেম্পারেচার নেমে যাবে, মানে -6, 7, 5 এরকম হয়ে যেতে পারে। তো সেই ঠান্ডাটা মানে সহ্য হয়ে গেছে, মানে এখানে সেইভাবে কিছু যেন মনেই হচ্ছে না যে -4-এ আছি। আজকের এখানেই আমাদের আপাতত কাসলে শুভরাত্রি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আগামী পর্বে কাসল, কুল্লু, মানালি নিয়ে আরও একটা সুন্দর পর্ব আপনাদের সামনে হাজির করছি। ভিডিওটায় অবশ্যই একটা লাইক দেবেন, হাইপ দেবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি কিছু ভুল বলে থাকি বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।